গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটা বিশেষ দিন, সেটা হলো বাবার জন্মদিন। তো এই সকালটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো এই যে দুজন মিলে খেলা করছে, উনি এখন পিসি মানে আমার ননদ, ছোট ননদ, পিসি শাশুড়ির মেয়ে, আর ও মিলে খেলা করছে। এদিকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে সকালের বাসি, আর তারপরে স্নানও করে নিয়েছি। স্নান টান করে এই রেডি হয়ে তোমাদের সামনে আসলাম গল্প করতে। আর এই হলো সকাল সকালের মানে বার্থডের গিফট চলে এসেছে বার্থডে বয়ের। আর এটা হলো শাশুড়ি মা দিয়েছে। আর এই সকাল সকাল দেওয়ার পেছনে একটা কারণও আছে, সেটা হলো যে আমার মাও দিয়েছে এই গাড়ি কেনার জন্য টাকা। সেটা আমি আমার শাশুড়ি মাকে বলাতে শাশুড়ি মা টেনশনে পড়ে গেছে, যেহেতু বিকেলে বলেছিল দেবে উনি সারপ্রাইজ। তো সাথে সাথে উনি বলেছে যে আমার কেনা হয়ে গেছে। তো যাই হোক, এখানে উনি গল্প করছিল, আর তারপরে এই যে চা খেতে চলে এসেছি। আর তার সাথে সাথে গল্প করছিলাম ননদ, শাশুড়ি মা আর আমি, যে আজকে কি কি হবে কি হবে না। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কিরে, রেডি হয়েছিস? কোথায় যাবি? বন্ধুরা, আমি এখন পড়াতে যাব। ওরে বাবা! আর ওই দেখো আমার কালকের ব্যাগপত্র, কালকে যেহেতু চলে এসেছি এখনো ঠিকঠাক করা হয়নি। আর মা এই যে গাড়িটা নিয়ে আসলো, ওই ঘর থেকে ওই ঘরে নিয়ে গেছিল, কাকিদের ঘরে। নিচে রাখি। তো চলো এদিকে কাকিদের ঘর থেকে একটু ঘুরে আসি, কে কি করছে একটু দেখে আসি। আর দরজা খোলার সাথে সাথে কাকুর সাথে দেখা হয়ে গেল। কাকু বাজারে গেছিল, আসলো। আর ওখানে বসে আছে পিসেমশাই, ফোন নিয়ে বিজি। আর ছুটির টাইম মানে ছুটির দিনে যা হয় মানে মি টাইম চলছে। আর ওখানে দুই দেওর আছে, দেওর। হ্যালো। আর এইটা তোমার পুচকি দেওর। ওরে বাবা! আর উনি কে? উনি বার্থডে বয়। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা! তো পিসি ওরা এসেছে, এখানেও বিছানা হয়েছে। প্রমোশন করে দিলাম। হ্যাঁ রে, আমি হ্যাঁ হ্যাঁ ভালো লাগে না বল? আমি ওটা হঠাৎ করে তো গল্প টল্প সেরে, গল্প তো করলে মানে যতক্ষণ না গল্পের গুরু গাছে ওঠে ততক্ষণ আসা যায় না। যাই হোক, তাও চলে আসতে হয়েছে। এদিকে সকালের অনেকটা টাইম হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সকালে হঠাৎ করে মনে পড়লো দুপুরে যেহেতু মানে একটু রিচ খাওয়া দাওয়া হবে, তো সকালে একটু লাইট লাইট হবে। তার কারণে এত দেরি করে আলু সেদ্ধ মানে আলু দিচ্ছি ভাতে, যে সেদ্ধ ভাত খাবো। মাকে বললাম যে আজকে একটু সকালে সেদ্ধ ভাতই খাই, ভালো হবে। তাই এখন মানে ভাত ফুটে গেছে, তারপরে দিচ্ছি আলু সেদ্ধ। যাই হোক, সেদ্ধ হয়ে যাবে, কেননা ভাতটা হতে অনেকটা টাইম লাগে। আর আলুগুলো দুভাগ করে দিয়েছি, আর ছোট ছোট দিয়েছি, মাঝখান দিয়ে ফেলে দিয়েছিলাম, যার কারণে সেদ্ধ হয়ে গেছিলো। আর ওদিকে শাশুড়ি মা বসে আছে ছেলেকে নিয়ে, মানে বসলো, বাদাম, পেস্তা বাদাম ছেলে খাবে এখন, বাটি নিয়ে বলছে আমাকে পেস্তা বাদাম খুলে দাও। ওই শেলগুলো থাকে না, ওইগুলো খুলে খুলে দিচ্ছিল মা, মানে দেবে। আর উনি খাবে, পুরোটা তো খাবে না। যাই হোক, খেয়েছে, খাইনি বললে ভুল হবে, খেয়েছে। আর এদিকে আমি ডাল সিদ্ধ বসাবো। ডালটা ভালো করে ধুয়ে নেবো, এদিকে ডাল করব। তাই একদিকে ভাত হচ্ছে আর একদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিই, তাহলে ঝটপট হয়ে যাবে। আর তারপরে আজকে সেরকম কিছু রান্না ছিল না, ছিল বলতে দুপুরের সেরকম ছিল না, সকালের দিকে যা করেছি। আর ওদিকে রাতে যা করব, এখন রাতেরটা দেরি আছে। আর গরমটাও বেশ পড়েছে। আর যাই হোক, মানে লাইটের ওপর দিয়ে সব গেছে আজকে রান্না বান্না। তো এদিকে ডালটা বসিয়ে দেবো সেদ্ধ। এই তুই কি করছিস? হাবা হাবা খেতে হবে না, তাকে ঠান্ডা লেগে যাবে, তাকে ঠান্ডা লেগে গেল। না 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 না, রেখে দাও। আর এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, আর ওদিকে ভাতটা প্রায় হয়ে গেছে, ফুটে মানে জল শুকিয়ে গেছিলো। আর এই যে
ইনি হাজির হয়েছে। ও থেকে বাদাম ঠাদাম খেয়ে এবার আবার শুরু হয়েছে ওনার বদমাইশি করা, মানে কিছু তো একটা করতে হবে। যাই হোক, জল খাচ্ছে এখন, এই যে জল খেতে খেতে শুরু হয়ে গেছে, মানে সারাদিন মানে হাতে কিছু একটা মানে করতেই হবে, মানে হাত দুটোকে বিরাম দেওয়া চলবে না। যাই হোক, এখন এই জল খাচ্ছে। আজকে যেহেতু বার্থডে, বেশি বকাও যাচ্ছে না, তাও চেঁচাতে তো হবে। এরকম একটা বাদর ছেলে যদি থাকে বার্থডের দিনই কি, আর এমনি দিন তো আছেই, বার্থডে বলে কোনো দিন হবে মানে থাকবে না, বকা ডেলি খেতেই হবে। আর এই যে উনি এখন মিষ্টি খাবে বলছে, কালো মিষ্টি। তো এখন বাটি নিয়ে হাজির, কালো মিষ্টি খাবে। এবার বেড়ে দিলাম মিষ্টি, এবার খেতে খেতে এবার ঘরে চলে যাবে। আর এদিকে মা সবজি কাটছে, যেগুলো ভাজা হবে বার্থডে মানে জন্মদিনের দিন যে 5 রকমের ভাজা দিতে হয় না, তো এই যে ভাজা করব, তা মা সব কেটে কুটে দিচ্ছে ভাজাটা। তাহলে তাড়াতাড়ি আমার ওদিকে তো ডাল আর ভাত হচ্ছে, ওটা নামিয়ে তারপর ভাজাটা বসিয়ে দেবো। আর ওই পটল এখন কাটছে, পটল কাটবে, বেগুন কাটবে, অনেক কাটবে। আর এই যে ভেন্ডি কাটা হয়ে গেছে, ভেন্ডিটা তো আগেই ধুয়ে তারপরে কাটতে হয়, ওগুলো কাটা হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি। আর সাথে সাথে এগুলোও কাটা হয়ে গেছে। এখানে পটল আছে, বেগুন আছে, আলু আছে, আর ওদিকে থাকবে ভেন্ডি, আর সাথে মাছ ভাজা থাকবে, তাহলেই হয়ে যায় 5 রকমের। আর এখানে তেল বসিয়ে দিচ্ছি, মাছ ভাজা না, সবজি, মানে ওগুলো ভাজার জন্য সবজি ভাজা করব। ভাত হয়ে গেছে, এখন একটা মানে ভাতের গড় তুলে একটা একটা করে আলুগুলো বার করে নেব। আর আলু বার করাটা খুব ঝামেলার, মানে আমার বিরক্ত বলতে গরম হাঁড়ি তো ওর জন্য বিরক্ত লাগে, তাছাড়া কিছু না। তো এই ঝাঁকিয়ে নামাতে হয়। এখন তো একটু সামনের দিকে আলুগুলো আছে বলে তো ভালোভাবে বার করতে পারছি, এর ভেতরে যেগুলো থাকে ওগুলো বার করতে খুব অসুবিধা হয়, মানে হাঁড়িটা পুরো ধরে ঝাঁকাতে হয়। তো যাই হোক, এগুলো এক এক করে বার করে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে সাথে সাথে আমি যেগুলো ভাজা করব ওগুলোতে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওটা হতে থাকুক, ততক্ষণে আমি এক এক করে ভাজাগুলো করে ফেলি। আর ওদিকে ছেলে তো খেলায় ব্যস্ত, একবার আসছে যাচ্ছে, এখন গাড়িটা নিয়ে পড়েছে। এই ছোট গলির মধ্যে গাড়িটা নিয়ে এখন যুদ্ধ করছে, টানা হিচ্ছে। আর ওদিকে ডালের জন্য মা ডাঁটা কেটে দিল, ডাঁটাগুলো এখন ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে তারপর ডালটা ঘুটে তারপরে ডাঁটাগুলো দিয়ে দেবো। তো এই যে সকালে খাবার জন্য আলু মাখা রেডি, মানে আলু সেদ্ধ। আর এই আলু সেদ্ধটা মেখেছি কী দিয়ে বলো তো, তেলে হচ্ছে গিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলে, তার মধ্যে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, দুটো ভেজে তারপরে আলু সেদ্ধটা মেখেছি। আর এই দেখো ভাজা আমার রেডি, সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছি। এখানে পটল, বেগুন, আলু, ভেন্ডি ভাজা, আর আরেকটা ভাজা শুধু বাকি আছে, তাহলেই 5 রকম হয়ে যায়। সেটা হলো মাছ ভাজা, সেটা শাশুড়ি মা করবে পরে, একটু পরে। এখন সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। আর এই যে নিচে আছে গরম গরম ডাল, চলো ডালটা একটু তোমাদের নাড়িয়ে দেখাই। এখানে তোমার ডাঁটা দিয়ে ডাল করেছি, জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে। তো ভালো হয়েছে ডালটা, একটু মিষ্টিও দিয়েছি সাথে অল্প সামান্য। তো চলো, আর সকালের মতন রান্নাবান্না কমপ্লিট, শুধু মাছটা বাকি আছে, ওটা পরে মা করে নেবে। তো এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে মা চলে এসেছে রান্নাঘরে রান্না করতে। আর এই দেখো এখানে জন্মদিনের স্পেশাল রান্না হচ্ছে, সেটা হলো পায়েস, যেটা ছাড়া জন্মদিন ইনকমপ্লিট, তাই না বলো? কাজু, কিশমিশ, তেজপাতা, কী যেন বলে, এলাচ দিয়ে বসিয়ে দিয়েছে। আর এই যে মাছ ভাজা করছে, মাছের ঝোলও করবে। এই তো পড়ে গেছে, ভেঙে গেছে, নাকটাও পড়ে গেল। তো রেডি হয়ে গেছে আজকে দুপুরকার বার্থডে বয়ের জন্য মেনু, মানে লাঞ্চ।
তো খুব খুশি হয়েছে, তো দেখলেই তোমরা। তো আমার খুব ভালো লেগেছে যে যার জন্য করেছে সে খুশি হয়েছে দেখে জিনিসগুলো সাজানো গোছানো। তো এখানে তো আছে 5 রকমের ভাজা, ডাল আছে, সাথে স্পেশাল পায়েস, যেটা জন্মদিনে না হলেই নয়। আর সাথে ছিল মাংসটা কাকিমা দিয়েছিল, কাকিমাদের ঘরে নিমন্ত্রণ ছিল দুপুরের, তাই এক্সট্রা করে আর মাংসটা রান্না করিনি। টেস্টি বলো। বন্ধুরা আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।